আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। যে গ্রীষ্মের তপ্ত দুপুরে আমি আজকেও আমার ছাদ বাগানে আসছি। আমার গাছের আমগুলো আরেকটু বড় হয়েছে। আরেকটু বড় হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। এই ফার্স্ট টাইম আমার কাছে আম 3টা টিকছে, আরও কিছু ফলন হয়েছে। দেখে এই যে আমার কাছে পেয়ারা হয়েছে। এই গাছটা 2 বছর পর হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, এই যে আমার এই আমড়া গাছটা পুরো ঝরে মরে গেছিলো, শুধু আমড়া কয়েকটা ছিল। এই গাছটায় আবার ফুল ফুটে গেছে, দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। ফুল যখন আমড়া গাছের ফুল আসে তখন দেখতে কিন্তু খুবই সুন্দর আসে। এই যে পাশটা পুরো ভর্তি হয়ে গেছে, আর এই সাইডটা তো কয়েকটা আমরাও ঝুলে আসতে দেখা যাচ্ছে। এই যে দেখেন, বেশি না ডাকাই পরে ডালটা ভেঙে যাবে। তার এই যে দেখেন এখানে আমার ছোট্ট মরিচ গাছ, দেখেন বেশ কিছু মরিচ হয়েছে। আর একটা মরিচ গাছ দেখাই, এখানে যে আমার লেবু গাছটায় লেবু হয়েছে। এই যে এখানে 2টা আছে, আরও ভিতরে আছে। আসলে দেখানো একটু কঠিন, কারণ লেবু গাছগুলোতে থেকে মানে অনেক কাঁটা থাকে, যেটা আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায় ভিডিওতে দেখানো। আর এই দিকটায় আমি আপনাদেরকে মরিচ দেখাবো। আর আমার আরেকটা বেগুন গাছ হয়েছে, বেগুন গাছে বেগুন আসছে। এই যে দেখাই, এই যে কচি কচি কিছু বেগুন আসছে, এই যে উপরে ঝুলে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে বিষয়, সবচেয়ে বড় আম আমার গাছের, সবচেয়ে বড় আম দেখেন, এই যে পুরো হাতটা ভরে গেছে। এই আমটা বেশ বড় সড়ো হয়েছে। এটা আসলে বড় হওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে লুকায়িত অবস্থায় ছিল, যার কারণে এটা বড় হয়েছে। নাহলে আরেকটা লুকায়িত আম দেখতে পেলাম এখানে। এটা আসলে আমি এতদিন দেখি নাই, এই তো মাত্র ভিডিও করার সময় আসছে। এটা অনেক পচে যাবে, এই সাইডটাতে এরকম হয়েছে কেন, মনে হয় পচে যাবে। এটাতে দেখি স্প্রে করি একটু। হ্যাঁ, আমার এইখানে একটা আম হয়েছে প্রায়, এই আমটার সাইজ হবে কত, প্রায় ½ কেজির মতো এখনই। হ্যাঁ, একটু দোয়া করবেন যাতে এই আমগুলো টিকে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। পারলে যদি ভালো লাগে আপনাদের একটু শেয়ার করে দিন আমার ভিডিওগুলো। আর এই যে দেখেন আমার মরিচ গাছের মরিচ, আজকে মরিচগুলো তুলবো না, আজকে আমার সময় নেই। দেখেন এক একটা মরিচের সাইজ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। অনেক মরিচ আসছে, আবার মানে ঝুলে ঝুলে আসছে নিচের দিকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন আর নিজেদের যত্ন রাখেন। প্রচণ্ড রোদ গরম, একটু বেশি বেশি খাবার পানি পান করবেন। আর যতটুকু পারেন সুস্থ থাকার চেষ্টা করবেন, নিজেদের হেলদি রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে কোনো ভিডিওতে। আমার ছাদ বাগান রিলেটেড ভিডিওই আমি শেয়ার করে থাকি বেশিরভাগ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।